আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবে। আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শোনে সে তার নিজের কানে শোনে না, আমি আল্লাহর কানে শুনে। সুবহানাল্লাহ। ইমানদারের প্রথম গুণ, তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায়, দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে, তিনি কে? ধীরস্থির ভাবে সালাত পড়তে হবে। নিজে যখন আপনি রোজা রাখবেন, আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনি রোজা রাখতে হবে, এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম। আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয়। প্রেসিডেন্ট, কুলিওয়ালা, ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যার প্রমাণ, প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায়, তার পাশে রিকশাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নাই। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব, কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই। চিল্লা এখন ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে। যারা মরে গেছে ওরা বেঁচে গেছে, ওদের চ্যাপ্টার শেষ, আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই। ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে গেল যে তোমরাও আসতেছো। দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটাই, কেউ আগে কেউ পরে। কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে? কথা বলেন। আল্লাহর ওলিরা বাঁচতে পারে নাই, নবীরা বাঁচতে পারে নাই। যে ফেরেশতা এই মৃত্যুর কাজে নিয়োজিত, সে মালাকুল মাউতও বাঁচতে পারবে? সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে, এবার তুমি মরো, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুই মর। তখন সেও মরে যাবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন, তিনি কে? সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। কত ইউনিট? কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি। এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়। একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড্ডি ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। আযান ইকামতের মাঝখানে যেই দোয়াটা করা হয়, ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়। এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। তাসবিহ পড়ার পরে আপনি